তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের মাঝে বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর এই গাছটি দেখে হয়তো আপনারা অনেকে চিনতে পেরেছেন যে এটা একটা আমার রুট ওভার রক দেশি বট গাছ। তো এই গাছটির উপর আজকে আমি কাজ করছি। বেশ কিছুদিন এই গাছটির উপর সেরকম কোনো কাজ হয়নি। এই গাছটিকে আমি রেখে দিয়েছিলাম নিজের মতো করে বৃদ্ধি হওয়ার জন্য বা গ্রো করার জন্য। তো যাই হোক এই গাছটার উপর কিছু কিছু কাজ আছে যেগুলো এখন আমার করে নেওয়াটা দরকার। কারণ এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে এই মরশুমের প্রায় শেষের দিকে আমরা আর হাতে মাত্র কয়েকটা দিন, মাত্র 1 থেকে 1.5 মাস সময় আছে বন্ধুরা। এর মধ্যে গাছের গ্রোথ কমিয়ে দেবে, গাছের বৃদ্ধি হবে না। তার জন্য যেসব কাজগুলো করণীয় সেই সব কাজগুলো এই সময়টায় সেরে নেওয়াটা ভালো। তো আমি এর আগে কাজ করেছি একটা অন্য গাছের উপরে, আজকে আমি আরেকটা গাছের উপর কাজ করছি। এভাবে আমার যেসব গাছগুলোর উপর কাজ করা দরকার বা প্রয়োজন সেসব গাছগুলোর উপর আমি কাজ ধীরে ধীরে সেরে নেব। কারণ কি বন্ধুরা, আর মাত্র হাতে কয়েকটা দিন, সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর থেকে প্রায় শীত। আর শীত পড়লেই বন্ধুরা গাছের গ্রোথ বা বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, গাছ সেভাবে ডেভেলপ করবে না। এখন যতটুকু ডেভেলপ করছে গাছ, এই গ্রোথটাকে কাজে লাগিয়ে আমি আরও কিছু ব্রাঞ্চ বা ডালপালা ডেভেলপ করাতে চাই। আর কিছু কিছু অবাঞ্ছিত ডালপালা আছে যেগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে একটা নির্দিষ্ট শেপ বা আকারে আনতে চাই গাছটিকে। তার জন্য আমি কিছু কাজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ একই সঙ্গে ডেভেলপ করেছে। একই জায়গা থেকে কিছু ছোটো ছোটো ব্রাঞ্চও ডেভেলপ করেছে। তো সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে একটা নির্দিষ্ট শেপ বা নির্দিষ্ট আকার দেওয়ার চেষ্টা। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যেগুলো ছোটো ছোটো ব্রাঞ্চ বা ডালপালা বেরিয়ে এসেছিলো একই জায়গা থেকে বা কম দূরত্বের মধ্য থেকে, সেগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, এরই মধ্যে আমি কাজ সেরে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি কাজটিকে কিছুটা ডেকোরেশন করবো, কিছুটা বলতে বন্ধুরা আমি কিছু কিছু পাতা রেখে দেবো, এই জন্যই বললাম কিছুটা। কারণ হচ্ছে যে কিছু কিছু ছোটো ছোটো ব্রাঞ্চ যেগুলো আমার প্রয়োজনে আসবে বা আমি যেগুলোকে নিয়ে কাজ করব পরবর্তীতে, সেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে সূর্যের আলো বাতাস পাচ্ছে না, যার ফলে সেই সব ব্রাঞ্চগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে চলে এসছে। তো যাই হোক সেসব ব্রাঞ্চগুলোকে ভালোভাবে ডেভেলপ করানোর জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি গাছকে ডিফরেশন করে নেওয়া। আর এখন যেহেতু গ্রোয়িং সিজন বন্ধুরা, এখন গাছ ডেভেলপ করছে বা বৃদ্ধি হচ্ছে, এবং গাছ আরও হেলদিভাবে ডেভেলপ করবে সেসব ব্রাঞ্চগুলো যেগুলো ব্রাঞ্চ প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। তো সেই জন্যই আমি গাছটিকে ডিফরেশন করেছি। আর এটা আমরা সকলেই জানি যে যেসব ব্রাঞ্চগুলো সূর্যের আলো বাতাস পায় না সেসব ব্রাঞ্চগুলোকে গাছ ডাইভার্ট করে দেয় বা মেরে ফেলে দেয় অপ্রয়োজনীয় মনে করে। আর যেসব ব্রাঞ্চগুলো ডালপালাগুলো ভালোভাবে আলো বাতাস পায় সেসব ব্রাঞ্চ বা ডালপালাগুলোকে গাছ ভালোভাবে বৃদ্ধি করে, নিউট্রিশন বা খাবারটি ভালোভাবে পৌঁছে দেয়। তো যাই হোক বন্ধুরা, আমি সেই সব ব্রাঞ্চগুলোকে বাঁচানোর জন্য আনওয়ান্টেড যেসব ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে ডিফরেশন করে নিলাম। আর এখন দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চটিকে একটা শেপ দেওয়ার জন্য বা নির্দিষ্ট একটা জায়গায় বসানোর জন্য ওয়ারিং করে নিচ্ছি। তো এইভাবে আমি কাজ করে থাকি বন্ধুরা। আর এই কাজগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি, কারণ আমি চাই যে আপনারাও একটা সহজে একটা বাড়িতে ছাদ বাগানে একটা সুন্দর বনসাই তৈরি করতে পারেন। তো বন্ধুরা কেমন লাগছে কাজটি সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সরাসরি পেয়ে যান। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিতে ভুলবেন না। তো বন্ধুরা আমার এই কাজগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত দেবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। দেখতে পাচ্ছেন যে আমি কিছু কিছু পাতা রেখে দিয়েছি, কারণ কি আমি মনে করি যে গাছটির মধ্যে কিছু খাবারের প্রয়োজন আছে, সেটা এই পাতায় পূরণ করে দেবে আর গাছকে হেলদিভাবে বৃদ্ধি হতেও সাহায্য করবে। তা আমি এইভাবে কিছু কিছু পাতা রেখে দিই অনেক সময়, যাতে করে গাছটি ভালোভাবে হেলদিভাবে ডেভেলপ করে। তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কাজ করছি। আর এই যে নিচে একটা ছোট্ট পট দেখতে পাচ্ছেন আশা করি আপনারা, সেটার মধ্যে এরিয়াল রুটস বা ঝুড়ি শিকড় নেমেছে। তো সেটাকে ডেভেলপ করানোর জন্য রেখেছি আমি সয়েল দিয়ে বা মাটি দিয়ে। এটা আপনারা জলের বোতল ঝুলিয়েও করতে পারেন। তো জল যদি দিয়ে করেন আপনারা, তো সেক্ষেত্রে রুটটা ভালোভাবে স্ট্রং হয় না বা থিকনেসটা ভালোভাবে বাড়ে না, নরম হয়। আর যদি এইভাবে সয়েল মিশ্রণ দেন তাহলে থিকনেসটা বেড়ে যায়। তো যাই বলে কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে আমি পুন করছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন। পুন করার পিছনে একটাই কারণ যে আমি গাছটির শেপটাকে ভালোভাবে মানে ফুটিয়ে তুলতে চাইছি আর কি। সেই কারণেই এই যে কিছু লং বা কিছু বড় ব্রাঞ্চ আছে সেগুলোকে কেটে সেটা বাদ দিয়ে একটা নির্দিষ্ট একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা আমার এই কাজগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত দেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর
বারবার রিকোয়েস্ট করছি আমি আপনাদেরকে যে আপনাদের মনের কথা অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের মনে কোনো রকম যদি প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। কারণ আপনাদের একটা লাইক বন্ধুরা আমাকে উৎসাহ দেয় এইভাবে আরও নতুন ভিডিও তুলে ধরার জন্য, আরও নতুন, নতুন কাজ তুলে ধরার জন্য। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আমি সেই ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, যাই হোক আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর এইভাবেই আপনাদের ভালোবাসা, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা আপনাদের কমেন্টসের উপর ভিডিও নিয়ে। সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই পাশে